ঠিক আছে, তাহলে আহ, আমরা এমব্রায়োলজি কোর্সের যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারটি পড়ছিলাম, ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট সিস্টেমস, তার আজকে আমরা কি পড়ব? এখানে আমরা 4টা সিস্টেমকে ফোকাস করেছি বা আমাদের সিলেবাসে ফোকাস করা হয়েছে। একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, যেটা অলরেডি পড়িয়েছি। রেসপিরেটরি সিস্টেম অলরেডি পড়িয়েছি। থার্ড যেটি ডাইজেস্টিভ সিস্টেম, এটাকে আমরা আসলে আজকে ফোকাস করব। ডাইজেস্টিভ সিস্টেমের বেসিক দুটি পিকচার, কি কি দুটি? একটা হচ্ছে আমি রুমিনেন্টস কে দেখিয়েছি, রুমিনেন্টস এর পাশে আরো একটা আছে, সেটা হচ্ছে মনোগ্যাস্ট্রিক এবং মনোগ্যাস্ট্রিক অ্যানিমেল। মনোগ্যাস্ট্রিক অ্যানিমেল কোনগুলি? এভিয়ান স্পিস। আমরা মূলত এগুলাকে এই যে ডগ, ক্যাট এগুলাকে মিন করি। আর ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ স্টোমাকের দুইটা পার্ট বা দুইটা অংশ আমরা ধরে নিই, সেটা হচ্ছে এভিয়ানের ক্ষেত্রে সেটা কি কি? প্রোভেন্ট্রিকুলাস বা গিজার্ড, আর একটা কি? প্রোভেন্ট্রিকুলাস গিজার্ড, একটা আছে ক্রোপ। বুঝা গেছে? यस सर। শুনতে পাচ্ছ তোমরা? जी सर। ইয়ার কথা শুনতে সমস্যা হচ্ছে? না স্যার। ना सर। ঠিক আছে, তাহলে আমরা যদি ডেভেলপমেন্টের দিকে আগাই, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমেই বলিয়েছিলাম তোমাদেরকে, যখন পড়িয়েছিলাম যে গ্যামেট তৈরি হলো, গ্যামেটটা দুইটা ভিন্ন অ্যানিমেলে তৈরি হলো, তারপরে সেটা অ্যানিমেল দুটো মিট করার পরে ফার্টিলাইজেশন হলো, তারপরে ফার্টিলাইজেশনের ওই যে জাইগোটটা ডেভেলপ করতে শুরু করবে, ডেভেলপ করতে করতে একটা স্টেজে ইমপ্ল্যান্ট হবে। এভাবে ধীরে ধীরে ডেভেলপমেন্টাল স্টেজে, যেটা আজকে মেহেদি রিভিউয়ে বলছিল যে আলটিমেটলি 3টা লেয়ার তৈরি হবে। 3টা লেয়ার কি কি আছে? অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এই যে এন্ডোডার্ম, এই যে এন্ডোডার্ম, দেখো এই যে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এন্ডোডার্ম এর ভিতরে এর এনক্লোজড কি আছে? ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম আছে। এই ইন্ট্রা এমব্রায়োনিক সিলোমটা কিন্তু পরবর্তীতে কি তৈরি হবে? এখান থেকে, এটা থেকেই মূলত তৈরি হবে পেরিটোনিয়াল ক্যাভিটি। পেরিটোনিয়াল ক্যাভিটি পুরো বডির স্ট্রাকচার, এই যে থোরাসিক ক্যাভিটি, তারপরে হলো অ্যাবডোমিনাল ক্যাভিটি, তারপরে এই যে পুরো বডির স্ট্রাকচারটা, এটা তৈরি হবে। এটা তৈরি হবে, আর এর সাথে একটা এমব্রায়ো বা ওভার মধ্যে যে ইয়ক স্যাক থাকে, এই ইয়ক স্যাকের ডাইভার্টিকুলাম বা ইয়ক স্যাকের মডিফিকেশন বা ইয়ক স্যাকের ডেভেলপমেন্ট এন্ড ডাইভার্সিফিকেশন, ডিফারেন্সিয়েশন হওয়ার মাধ্যমে এখানে গার্ড তৈরি হবে। এই গার্ডটা আজকে আমাদের মূল ফোকাস। এই গার্ডটা তৈরি হবে, এই গার্ড থেকে কিন্তু আলটিমেটলি পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা তৈরি হবে। মেহেদি হাসান বলেছিল যে প্রিমোর্ডিয়াল বা প্রিমিটিভ গাট টিউব, এই প্রিমিটিভ গাট টিউবটা মূলত হলো ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম এবং সাম আদার অর্গানস এর প্রিকারসার, অর্থাৎ অরিজিনেটর। ওখান থেকে অনেকগুলি অর্গান তৈরি হবে ধীরে ধীরে। আমরা একটু শুরু করি ডাইজেস্টিভ সিস্টেমের। যখন আমরা দেখেছিলাম ডেভেলপমেন্টটা, আমরা যদি একটু লঙ্গিটিউডিনাল সেকশনে দেখি, 3 লেয়ার্স অফ এমব্রায়ো কি কি আছে? অ্যাক্টোডার্ম, তার নিচে আছে মেসোডার্ম এবং আছে এন্ডোডার্ম। ধীরে 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 এই ইয়ক স্যাক থেকে কি প্রিমিটিভ গাট টিউব ডেভেলপ করছে, এবং প্রিমিটিভ গাট টিউবের শেষ অংশে 3টা লেয়ার আছে। কি কি আছে? ফোরগাট, মিডগাট এবং হাইন্ডগাট। ফোরগাটে কি থাকে? ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন থাকে, which is attached to the external covering. এক্সটার্নাল কাভারিং কি? ডিটেইলস পরে আসতেছি। আমরা যদি শুধু ইয়ক স্যাকটাকে ফোকাস করে দেখি, তাহলে ঠিক এরকম ভাবে দেখতে পারবো যে ধীরে 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 ডেভেলপমেন্ট হয়, আলটিমেটলি ডান পাশে প্রিমোর্ডিয়াল গাট টিউব তৈরি হয়েছে। আচ্ছা, এই গাট টিউবের আমরা 3টা অংশ বলছি। এই 3টা অংশ থেকে ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন অংশ ডেভেলপ করবে। কি কি অংশ?
আমরা যদি বলি ফোরগাট থেকে ফোরগাটের আবার ক্রেনিয়াল অংশ আছে, কডাল অংশ আছে। ফোরগাটের ক্রেনিয়াল অংশ থেকে ওরাল ক্যাভিটি, ফ্যারিংস এবং ট্রাকিয়া তৈরি হবে। এই ফোরগাটেরই কডাল অংশ থেকে ইসোফেগাস, স্টোমাক এবং ডুওডেনাম তৈরি হবে এবং ডুওডেনামের পার্ট, প্রক্সিমাল পার্ট অফ ডুওডেনাম তৈরি হবে। এবং এই ফোরগাটের কিছু মডিফাইড বা আউটগ্রোথ বলা হয় এটাকে, এই আউটগ্রোথ থেকে লিভার, প্যানক্রিয়াস এবং গল ব্লাডার তৈরি হবে। মিডগার্ড থেকে তৈরি হবে, মিডগার্ড থেকে ইন্টেস্টিনাল ট্র্যাক্ট তৈরি হবে মূলত। আর হাইন্ডগার্ড থেকে তৈরি হবে কোলনের বাকি অংশ, অর্থাৎ মিডগার্ড থেকে যেটা তৈরি হয়েছিল তার কডাল পার্ট থেকেই শুরু হবে। সেই রিমেইনিং পার্ট অফ দ্য কোলন, রেকটাম এন্ড মোস্ট অফ দ্য অ্যানাল ক্যানেল। এই লিস্টটা মনে রাখবে এবং এই লিস্টটা খুব গুরুত্বপূর্ণ। স্যার আবার একটু রিভিউ করেন। রিভিউ বলতে প্রিমিটিভ গাট টিউবের তিনটা অংশ, একটা হচ্ছে ফোরগাট, মিডগাট এবং হাইন্ডগাট। এই তিনটা অংশ থেকে ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন অংশ তৈরি হয়। কোনটা থেকে কি তৈরি হবে এটা এই লিস্টে আমি দেখানোর চেষ্টা করেছি। সেটা হলো ফোরগাট থেকে অনেকগুলি স্ট্রাকচার ডেভেলপ করবে, অনেকগুলি অর্গান ডেভেলপ করবে। ফোরগাটের আবার একটা লম্বা অংশ তো ফোরগাট, এই ফোরগাটের ক্রেনিয়াল পার্ট থেকে তৈরি হবে ওরাল ক্যাভিটি, ফ্যারিংস এন্ড ট্রাকিয়া। ফোরগাটের কডাল পার্ট থেকে তৈরি হবে কডাল পার্ট থেকে তৈরি হবে ইসোফেগাস, স্টোমাক এবং ডুওডেনামের প্রক্সিমাল পার্ট। আর আউটগ্রোথ বলা হয় এই যে ধরো এক ধরনের বার্ড বা টিস্যু মডিফিকেশন হয়ে বাইরের দিকে আমরা যখন দেখি যে কোনো একটা জিনিস ফুলে ওঠে, ঠেলে ওঠে, আমাদের বডিতে মাঝে মাঝে এরকম হয়ে যায়, এটাকে বলি আমরা আউটগ্রোথ। এই আউটগ্রোথ থেকে লিভার, প্যানক্রিয়াস এন্ড গল ব্লাডার তৈরি হবে। মিডগার্ড থেকে কি কি তৈরি হবে? ইন্টেস্টিনাল ট্র্যাক্ট তৈরি হবে, মেজরিটি পার্ট অফ দ্য ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। মেজরিটি পার্ট বলতে কি, ওই যে বললাম ডুওডেনামের প্রক্সিমাল পার্ট পর্যন্ত তৈরি হবে ফোরগাট থেকে, তার রিমেইনিং অংশ থেকেই শুরু হবে আর চলবে আপ টু দা কোলন, পার্ট অফ দ্য কোলন, অর্থাৎ ট্রান্সভার্স পার্ট অফ দ্য কোলন। আর হাইন্ডগার্ড থেকে কোলনের ওই যে বাকি অংশটা, এরপরে ক্লোয়াকা এবং মোস্ট অফ দ্য অ্যানাল ক্যানেল তৈরি হবে। রিয়াদ বোঝা গেছে? ইয়েস স্যার। এখন তাহলে আমরা আগাই, আমরা এর প্রত্যেকটা পার্টের যতদূর সম্ভব ডিটেলস দেখার চেষ্টা করব। স্যার আউটগ্রোথের একটা উদাহরণ দিতে পারবেন? এই যে লিভার, মানে স্যার এটা কি ফুলে উঠে স্যার? ফুলে ওঠে বলতে ওই যে আমরা দেখলাম না, প্রিমিটিভ গাট টিউব থেকে কি তৈরি হয়েছিল? ল্যারিঞ্জোট্রাকিয়াল টিউব তৈরি হয়েছিল, তাই না? জি স্যার। ওই ধরনের, ওটা ছিল রেসপিরেটরি ডাইভার্টিকুলাম, সিমিলার টু দ্যাট বাট নট সেম, সিমিলার টু দ্যাট। কি হবে তৈরি হবে? লিভার তৈরি হবে, প্যানক্রিয়াস তৈরি হবে এবং জি স্যার। প্রথমে শুরু করব ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম অংশ যে প্রিমিটিভ গাট টিউব থেকে তৈরি হবে, সেটা হচ্ছে ফেরিংস। এই ফেরিংস দিয়ে আমাদের শুরু হবে। দেখো লম্বা প্রিমিটিভ গাট টিউব দেখানো হচ্ছে ছবিতে, যে ছবিটা তোমাদেরকে আগেও দেখিয়েছি এবং খুবই স্পেসিফাইড ছবি। তার উপরে আমি তোমাদের একটা লংগিটিউডিনাল সেকশন অফ দ্য এমব্রায়ো দেখেছি এট অ্যারাউন্ড দ্য 4th উইক অফ ডেভেলপমেন্ট। কি দেখো, ফেরিংসটা কি? কমন পাসেজ। কিসের জন্য? কমন পাসেজ অফ দ্য ডাইজেস্টিভ এন্ড রেসপিরেটরি সিস্টেম। এই যে দেখো রেড মার্ক করা জিনিসটা বোঝা যাচ্ছে? রেড মার্ক করা, জি স্যার। জি স্যার। এই যে রেড মার্ক করা জিনিসটা যেটা এর মাঝে, যেটা এটাকে বলা হচ্ছে ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন হচ্ছে ফোরগার্ডের একদম ক্রেনিয়াল পার্ট, একদম ক্রেনিয়াল যে টার্মিনাল অংশ, ক্রেনিয়াল পার্টের সামনের দিকের মাথায় বলা যায়, এখানে থাকবে হচ্ছে ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। এই ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনটা ডিজেনারেট হয়ে যায়। ডিজেনারেট মানে কি মনীষ সাহা? ডিজেনারেট মানে কি? স্যার উৎপন্ন করা। না, জেনারেট মানে উৎপন্ন করা, ডিজেনারেট মানে টোটালি তার বিপরীত শব্দ। নষ্ট হয়ে যাওয়া, মিশে যাওয়া, এরকম। তো এটা কি হবে? এটা মিশে যাবে। স্যার ধ্বংস হবে
ফেরিংসটা কমিউনিকেট উইথ দ্য ওরাল এন্ড নেজাল ক্যাভিটি। তাহলে কি, কারণ কি, ফেরিংসটা কিন্তু আসলে কি, ফেরিংসটা হচ্ছে একটা ওপেনিং, একটা খোলা জায়গা, একটা মাঠের মতো বলতে পারো, আমরা যদি খুবই ভেগ করতে বলি, মাঠের মতো একটা খোলা জায়গা। তো ওই যে মেমব্রেনটা যখন ডিজেনারেট হয়ে গেল, তখন কি হলো, ওরাল ক্যাভিটি এবং নেজাল ক্যাভিটির সাথে সে কানেক্টেড হয়ে গেল, এই যে এই টিউবটা। এবং কি হবে, এই টিউবটা ডিজেনারেট সরি মেমব্রেনটা ডিজেনারেট হওয়ার কারণে কি হবে, টাং মাসেল কি হবে, এখান থেকে মাইগ্রেট করতে পারে ফ্রম দ্য ফ্যারিংস ইনটু দ্য ওরাল ক্যাভিটি। টাংটা ধীরে ধীরে ডেভেলপ করবে এবং এই দিক দিয়ে রান করবে, মাইগ্রেট করবে। এছাড়াও এখানে অনেকগুলি ফ্যারেঞ্জিয়াল পাউসেস তৈরি হয়, তার ভবিষ্যতে অ্যাডাল্ট অনেক স্ট্রাকচার তৈরি হয়। এবং দুটি বাকি থাকে, দুটি বাকি থাকলে একটা ফ্যারেঞ্জিয়াল টিউব থেকে অডিটরি টিউব, আরেকটা দিয়ে কি হবে, ফোসা অফ দ্য প্যালাটাইন টনসিল তৈরি হয়। আমরা একটু ছবিতে যদি ফ্যারেঞ্জিয়াল টিউব দেখি, ফ্যারেঞ্জিয়াল পাউস দেখি, ফ্যারেঞ্জিয়াল পাউসে দুটা রিমেইন থাকে, একটা হলো ইউস্টেশিয়ান টিউব আর একটা হলো প্যালাটাইন টনসিলে। আর বাকিগুলা থেকে কিছুটা থেকে থাইমাস, ইনফিরিয়র প্যারাথাইরয়েড, সুপিরিয়র প্যারাথাইরয়েড, এগুলি তৈরি হয়। ইসোফেগাস, ফেরিংসের পরেই হবে ইসোফেগাস। Esophagus just continuation of the pharynx, as you know, and extends from the tracheal groove. Tracheal groove কি বলেছিলাম, ওই যে রেসপিরেটরি সিস্টেমের ট্রাকিয়ার বাল্ব ডেভেলপ করেছিল, সেখানে ট্রাকিয়াল গ্রুভ টু দা ডাইলেটেশন অফ দা ফোরগাট, অর্থাৎ যে প্রিমোর্ডিয়াল স্টোমাক, স্টোমাকের যে তৈরি হচ্ছে, এই যে রেড মার্ক করা, দেখো রেড মার্ক করা, এই যে এখান এই লম্বা অংশটাই হচ্ছে মূলত ইসোফেগাস। এবং এই পার্টটুকু কি হয়, ধীরে ধীরে ইলংগেটেড, লম্বা হয়ে যায়, কি সার্ভাইকাল পার্ট অফ দা ফোরগাট, এখান থেকে ধীরে ধীরে ইলংগেটেড হয়ে যায়, সেলগুলো ডেভেলপ করে, ডিফারেন্সিয়েট করে, এভাবে ধীরে ধীরে ইসোফেগাস তৈরি হবে। এটা খুবই একটা টিউব, তো জাস্ট there is nothing that unique. Continuous development and differentiation leads to development of the esophagus. এরপরে আসবে স্টোমাক। স্টোমাক বলেছিলাম দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল স্টোমাক, কম্পাউন্ড স্টোমাক। সিম্পল স্টোমাকের ক্ষেত্রে আমরা যাব সিম্পল স্টোমাক, যেটা কন্টিনিউয়েশন অফ দা ইসোফেগাস। তোমরা দেখো এই যে উপরের ছবিটা, আমরা একটা হোল এমব্রায়ো দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি এই দুটি ছবিতে যতটুকু সম্ভব ক্লিয়ার। সেটা হচ্ছে, দেখো এটা হলো কি, টিউবিউলার সেগমেন্ট অফ ফোরগাট। তাহলে মরফোজেনিক ডেভেলপমেন্ট অফ দ্য ইসোফেগাস কন্টিনিউয়াস। টিউবটা কি হয়, ডরসালি কনভেক্স হয়ে যায়, ভেন্ট্রালি কনভেক্টিভ হয়ে যায়, হওয়ার পরে ডরসালি যখন কনভেক্স হইলো তখন সেটা হবে কি, গ্রেটার কার্ভেসার কনভেক্স হওয়ার কারণে, আর কনকেভ হওয়ার কারণে লেসার কার্ভেসার তৈরি হলো। এই যে দেখো গ্রেটার কার্ভেসার এবং লেসার কার্ভেসার কত যখন মডিফাইড হচ্ছে, ধীরে 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 আলটিমেটলি কত ডেভেলপড হয়ে গেছে। কি হবে, এই যে টিউবটা যখন গ্রেটার কার্ভেসার তৈরি করছে, কনভেক্স হয়, তখন কি ইট বেন্ডস, অর্থাৎ রোটেটস এট অ্যারাউন্ড দ্য 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তোমরা যদি এই যে এই জায়গাটায় মাউস পয়েন্টার দেখা যাচ্ছে, মাউস পয়েন্টার, জি স্যার দেখা যাচ্ছে স্যার। এই মাউস পয়েন্টার যদি চিন্তা করো, তাহলে এই টিউবের সাথে কিন্তু এই মাউস পয়েন্টারের প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে জায়গাটা চিন্তা করো, ইসোফেগাস এবং স্টোমাকের যে কানেকশন, এই পাশে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা ঘুরে গেছে। ঘুরে যাওয়ার কারণে লং এক্সিস বিকামস ট্রান্সভার্স। লং এক্সিসটা কিরকম হয়, ট্রান্সভার্সাল, as the liver outgrow pushes the cranial part of the stomach to the left side. Cranial part of the stomach কে কি করে, লেফট সাইডে পুশ করে, কারণ কি রাইট সাইডে লিভার ডেভেলপ করে। আমি পরে আরেকটা ছবিতে এটা আরেকটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব। এবং ইনক্রিজড গ্রোথ অফ দ্য গ্রেটার কার্ভেসার প্রোডিউসেস ফান্ডাস। এই যে ছবিটাতে দেখো ফান্ডাস রিজিয়ন তৈরি করেছে। ইনক্রিজড গ্রোথ অফ দ্য গ্রেটার কার্ভেসার, এটা ধীরে ধীরে যখন আরো বড় হয়ে যাবে, এটা কি হবে, ফান্ডাস তৈরি হবে। এবং ফাইনালি এন্ডোডার্ম থেকে অলমোস্ট অল দ্য এপিথেলিয়াল লাইনিং কি দিয়ে তৈরি হয়, এন্ডোডার্ম থেকেই।
of the definitely the গাট, এই গাটের মধ্যে যেগুলি আছে। এবার এসো সিম্পল থেকে কম্পাউন্ড স্টোমাক। কম্পাউন্ড স্টোমাকটা কিভাবে তৈরি হয়? কম্পাউন্ড স্টোমাকের ডেভেলপমেন্টটা ইনিশিয়াল স্টেজ আপ টু দা অ্যারাউন্ড 32 ডেজ, ওই যে বলছি অ্যারাউন্ড দ্য 4th উইকস 32 ডেজ the development is similar, almost same for the monogastric or polygastric simple stomach and compound stomach animal এর ক্ষেত্রে 4 সপ্তাহ পর্যন্ত ডেভেলপমেন্টটা প্রায় সেম। তারপরে কি হবে তাহলে? তাহলে আমি কম্পাউন্ড স্টোমাকের ক্ষেত্রে পরের অংশটা বলছি। পরের অংশটা কি হবে দেখো। কম্পাউন্ড স্টোমাক, ওই যে স্টোমাক তৈরির যে প্রসেসটা হচ্ছিল সেটা কি হবে? তাহলে কোথা থেকে তৈরি হবে? এই যে এক্সপানশন অফ দ্য ফান্ডাস, যে ফান্ডাস তৈরি হচ্ছিল সেই ফান্ডাসটা আরো এক্সপান্ডেড হয়ে যাবে। উপরের দিকে মাউস পয়েন্টারের মাথায় খেয়াল করো, রুমিনো রেটিকুলাম প্রিমোর্ডিয়াম তৈরি হয়। এই রুমিনো রেটিকুলাম প্রিমোর্ডিয়াম ইজ দ্য এক্সপানশন অফ দ্য ফান্ডাস। এই ফান্ডাসের এক্সপানশন যেটাকে বলা হচ্ছে রুমিনো রেটিকুলার প্রিমোর্ডিয়াম, এখান থেকেই মূলত রুমেন তৈরি হয়। পরের ছবিটাতে আরো ক্লিয়ার হবে। এই যে দেখো আরো এক্সপান্ডেড হয়ে গেছে এবং দিস part of expansion, cranial part of expansion, initial stage, it's the rumen. Reticulum কিভাবে তৈরি হয়? Reticulum is the caudoventral pocket of the rumen. এই রুমেনের দেখো কডাল পার্ট অর্থাৎ পিছনের দিকে এবং নিচের দিকে ভেন্ট্রাল পার্ট যে পকেটের মতো তৈরি হয়, এটাই হচ্ছে রেটিকুলাম। পরের ছবিটাতে আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে একটা পকেটের মতো তৈরি হচ্ছে, পকেটটা স্পষ্ট হয়ে গেছে। এখান থেকে কি হবে? এর পরের ধাপে গিয়ে দেখো থার্ড যেটা স্টেজ, থার্ড স্টেজে কি আছে? ওমেজাম। ওমেজাম ইজ দা বাল্জ অফ দা লেজার কার্ভেসার। এই যে বলেছি গ্রেটার কার্ভেসার থেকে তৈরি হলো রুমেনো রেটিকুলার প্রিমোর্ডিয়াম, যেখান থেকে তৈরি হলো রুমেন রেটিকুলাম। আর লেজার কার্ভেসারের বালজিং থেকে কি তৈরি হবে? একটা ভাঁজ থেকে এটা কি হবে? এটা হবে ওমেজাম। ফাইনালি abomazum. Abomazum is the glandular part that is develops from the remaining part of the stomach. বোঝা গেছে? খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড এবং স্বল্প কথায় সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। পুরো ডেভেলপমেন্টটা অনেক লম্বা একটা প্রসেস। ঠিক আছে তো? কি হলো? স্যার আরেকবার। আরো একটা পুরোটা? আচ্ছা জি স্যার। দেখো আমরা কি বলছি যে আপ টু দা 4th উইক অফ ডেভেলপমেন্ট সিম্পল স্টোমাক এবং কম্পাউন্ড স্টোমাকের ডেভেলপমেন্ট সেম, অলমোস্ট সেম। এটা হচ্ছে 4th উইক অর 30 ডেজ। 4th উইক মানে কি 32 ডেজ। আমরা 32 বা 30 ডেজ পর্যন্ত ডেভেলপমেন্টটা সিমিলার। এখানে কি হয়? স্টোমাকটাকে একটু মডিফাইড হয়ে যায়, মানে সরি মানে প্রিমিটিভ গাট টিউবের ওই জায়গাটা একটু মডিফাইড হয়ে যায়, মডিফাইড হয়ে একটু ইলুঙ্গেটেড হয়ে যায়, একটু ডেভেলপড হয়ে যায়, একটু মোটা হয়ে যায়। তো ওই যে ধরো 30 ডেজ অফ ডেভেলপমেন্ট, সেখান থেকে কি হবে? ইনিশিয়াল স্টোমাক থেকে ওই যে বলছি উপরের দিকে কনভেক্স হয়ে গ্রেটার কার্ভেসার তৈরি হলো। এই গ্রেটার কার্ভেসারের ফান্ডাস রিডিয়াম থেকে রুমেনো রেটিকুলাম প্রিমোর্ডিয়াম তৈরি হয়। অর্থাৎ এটা আরো ইলুঙ্গেটেড হয়ে যায়, আরো বড় হয়ে যায়, আরো বালজিং হয় উপরের দিকে। এই যে মাউস পয়েন্টারের মাথায় খেয়াল করো, এটা থেকেই মূলত হবে কি রুমেন তৈরি হবে এবং এই রুমেন অংশটা বড় হতে থাকবে। ডেভেলপমেন্ট স্টেজ তো এটা। তো বড় হতে হতে এর কডাল এবং ভেন্ট্রাল পার্ট, কডোভেন্ট্রাল পার্ট থেকে একটা পকেটের মতো ডেভেলপ হয়। এই পকেটটাই মূলত হচ্ছে রেটিকুলাম। আর এটা গেল হলো তোমার গ্রেটার কার্ভেসার অর্থাৎ কনভেক্স রিজিয়ন। অন্যদিকে যদি কনকেভ রিজিয়নের কথা বলি, কনকেভ রিজিয়নটা
কনকেভ রিজিয়নের বালজিং এর মাধ্যমে মূলত তৈরি হবে ওমেজাম, যেটা এই যে নিচের ছবিতে বোঝানো হচ্ছে ওমেজাম। এই যে ডটেড ভিতরের দিকে স্ট্রাকচার, তো ওমেজাম কিন্তু ভিতরের দিকে থাকে, ওমেজাম ডটেড, এই যে ডটেড ডটেড মাউস পয়েন্টারের মাথায় খেয়াল করো, এই যে ডটেড ছোট স্ট্রাকচার তুলনামূলক ছোট এবং কিছুটা রাউন্ডেড, এটাই হচ্ছে ওমেজাম, ওমেজাম, ওমেজাম। এবং এই যে গ্রেটার কার্ভেচারের পার্ট থেকে রুমেন রেটিকুলাম তৈরি হলো, লেসার কার্ভেচারের পার্ট থেকে ওমেজাম তৈরি হলো, রিমেইনিং পার্ট অফ দা ইনিশিয়াল স্টোমাক থেকেই মূলত হবে কি অ্যাবোমেজাম তৈরি হবে। নন্দিতা বোঝা গেছে? জি স্যার। কিছুটা বোঝার চেষ্টা করো যে কোথা থেকে কি তৈরি হচ্ছে, আর সাথে পড়তে হবে, ডিটেলস পড়তে হবে। এই জিনিসগুলো না পড়লে বোঝা একেবারেই কঠিন। আর যাদের আরেকটু সময় আছে, সুযোগ আছে, তারা, আমি তাদের পরামর্শ দেই যদি অনলাইন থেকে কিছু ভালো মানের একাডেমিক ভিডিও দেখতে পারে। এই জিনিসগুলো খুব সুন্দর করে বলা আছে। এখন তো ম্যাটেরিয়ালস রেডিলি অ্যাভেলেবল সব জায়গায়। আর একটু আগে যেটা বলছিলাম সিম্পল এর ক্ষেত্রে, যে লিভার পুশেস টু দা লেফট সাইড, এই যে নিচের দিকে যেটা কি, এটা মেরুন কালার, লিভার। লিভার ধরো এই যে মেরুন কালারের এটা, এটাই হলো লিভার, এবং লিভারও ধীরে ধীরে বড় হতে থাকে। এই জন্য লিভারটা কি করে, স্টোমাককে কিছুটা পুশ করে। তাহলে আমরা পরের অংশে যাই। পরের অংশে কি আছে? স্টোমাকের পরে কি? ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন তৈরি হবে। ইন্টেস্টাইন ভার্বালি খুবই সিম্পল, কারণ হলো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অফ দ্য টিউব, প্রিমিটিভ গাট টিউব। Foregut continues to develop and differentiate up to a part of proximal duodenum. Tubular elongation, এটা জাস্ট টিউবুলার elongation, এবং elongated loop বলা হয়, এটা একটা লুপ বা ফাঁস, বা এটা একটা প্যাচ that herniates through the umbilicus at the level of the yolk sac attachment. Yolk sac ওই যে অ্যাটাচড ছিল, ফোরগাটের যে ছবিটা, ওটা মনে আছে কিনা? ওই যে অ্যাটাচ ছিল ওই পর্যন্ত হার্নিয়েটস হয় থ্রু দ্য আম্বিলিকাস। এরপরে কি হয়? ইলুঙ্গেশন অফ দ্য লোব রোটেটস ক্লকওয়াইজ 138 ডিগ্রি। এই যে ছবিটা একটু খেয়াল করো, 138 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রথমে 180, এরপরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে। রোটেট করার পরে অ্যারাউন্ড দ্য কি, কোন দিকে করবে? রাইট ভাইটালিয়ান আর্টারি অর ক্রেনিয়াল মেসেন্টারিক আর্টারি। এই ক্রেনিয়াল মেসেন্টারিক ইজ দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য ইন্টেস্টাইন, যেটা তোমাদেরকে পড়িয়েছিলাম গত সেমিস্টারে কার্ডিওভাস্কুলার এন্ড লিম্ফেটিক সিস্টেমে। তোমরা যদি এই জিনিসগুলোকে কি করতে পারো, কোঅর্ডিনেট করতে পারো, অর্থাৎ একটার সাথে আরেকটাকে ম্যাচ করাইতে পারো, তখন তোমাদের এই জিনিসগুলা, এই স্টাডিটা স্ট্রঙ্গার হবে। এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, এখানেই ডেভেলপমেন্ট হতে হতে আমি লাস্ট চ্যাপ্টারে কিছু পড়াবো ডেভেলপমেন্টাল অ্যানোমালিস। দেখবে যে অনেক জায়গায় ডেভেলপমেন্ট হতে হতে কিছু জায়গায় হবে না, সেগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানোমালিস। তো সেটাও পড়াবো। তখন জিনিসগুলোকে একটার সাথে আরেকটা যদি লিংক করতে পারো, তাহলে তোমাদের পড়াশোনাটা ইফেক্টিভ হবে, সহজে মনে থাকবে, বুঝতে পারবে, এবং বাস্তব জীবনে তোমাদের কাজে লাগানোটা অনেক সহজ হবে। তাহলে কি আমরা যদি ফাইনালি বলি, দ্য কর্ডাল লিম্ব অফ দ্য লুপ ডেভেলপস আ ডাইভার্টিকুলাম দ্যাট ইজ পিউসার সিকাম। সিকামটা অনেক বড় হয়, যেমন এভিয়ান এর ক্ষেত্রে সিকামটা কেমন হয়? এভিয়ান এর ক্ষেত্রে সিকা কেমন? আলাদা হয়ে যায় স্যার, দুইটা দুই পাশে চলে যায়। অনেক বড় হয়, অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। এই যে দেখো এখানে সিকাটা খুব ছোট, একটা বার্ডের মতো বোঝা যাচ্ছে, বাট এভিয়ান স্পিসিস এর ক্ষেত্রে হ্যাঁ কত বড় হইতে পারে রিয়াদ বলো তো? তো দুই পাশে ডেভেলপ হয়ে যায়, আলাদা করে ডেভেলপ হয়, এটা দিয়ে আবার ওই যে বার সাথে মিলিত হয়। না, বাড় সাথে মিলিত হবে না, কিন্তু এখান থেকে অনেক লম্বা হয়ে যায়, কয়েক ইঞ্চি পর্যন্ত লম্বা হইতে পারে বেসড অন দা স্যার ককসিডিওসিস এই জায়গায় হয়। হ্যাঁ এই যে কি হয়, ককসিডিওসিস। ঠিক আছে। ডাইজেস্টিভ সিস্টেম পরের অংশ কি? ইন্টেস্টিনের পরে ক্লোয়াকা।
ক্লোয়াকাটা খুবই সিম্পল। কি ক্লোয়াকা চেম্বার কানেক্টস ডাইজেস্টিভ, ইউরিনারি এন্ড জেনিটাল সিস্টেম। ক্লোয়াকা এমন একটা জিনিস যেখানে কি হয়, তিনটা সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম এবং জেনিটাল সিস্টেমটা এর সাথে কানেক্টেড থাকে, and it is the terminal part of the hindgut. The caudal wall of the cloaca, that is cloacal membrane, is endoderm opposed to the surface ectoderm. এই যে ক্লোয়াকাল মেমব্রেন সারফেস ectoderm-এর সাথে কানেক্টেড থাকে। The allantois evacuates to form the hindgut at the cranial end of the cloaca. এই যে অ্যালান্টোয়েস, মাউস পয়েন্টার মাথায় খেয়াল করো, অ্যালান্টোয়েসটা কি হবে, কানেক্টেড থাকে কোথায়, hindgut cranial end of the cloaca. ক্লোয়াকার যে ক্রেনিয়াল সামনের পার্ট অংশ, সেখানে সেটা অ্যালান্টোয়েসের যে পার্ট সেটা অংশ থাকে। এবং মজার বিষয় হলো এই ক্লোয়াকাটা পারসিস্ট করে অ্যাডাল্টের ক্ষেত্রে, অ্যাডাল্ট বার্ডের ক্ষেত্রে, রেপটাইলস এর ক্ষেত্রে এবং অ্যাম্ফিবিয়ানস এর ক্ষেত্রে এটা পারসিস্ট করে। আর আমরা যদি অন্যদিকে যে লার্জ অ্যানিমেল আমাদের যেমন রুমিনেন্টস আছে, এই রুমিনেন্টস এর ক্ষেত্রে খেয়াল করি তাহলে কি দেখবো, সেখানে রেকটাম ডেভেলপ করে। রেকটাম ডেভেলপ করে। রেকটাম ফর্মস এট দ্য টার্মিনাল পার্ট অফ দ্য হাইন্ডগাট, যেটা ক্লোয়াকা পারসিস্ট করতো এভিয়ানের ক্ষেত্রে, রেপটাইলস এর ক্ষেত্রে, অ্যাম্ফিবিয়ানস এর ক্ষেত্রে। অন্যদিকে আমাদের যে লার্জ অ্যানিমেল আছে যেমন ক্যাটেল, শিপ, গোট, এগুলোর ক্ষেত্রে সেখানে রেকটাম ডেভেলপ করে। এখানে কি হয়, মেসেনকাইম পার্টিশন, যেটাকে বলবো ইউরোরেক্টাল সেপ্টাম ডিভাইডস দ্য ক্লোয়াকা ইনটু, এই যে ইউরোরেক্টাল সেপ্টাম, মাউস পয়েন্টারের মাথায় খেয়াল করো, ইউরোরেক্টাল সেপ্টাম, এই যে সেপ্টামটা কি করবে, ক্লোয়াকাকে ভাগ করবে কি ডরসাল এবং ভেন্ট্রাল চেম্বারে। ভেন্ট্রাল চেম্বার কি ইউরোজেনিটাল সাইনাস, আর ডরসাল চেম্বারটা কি, ডরসাল চেম্বারটা কি রেকটাম। রেকটামে কি হবে, রেকটামে কি হবে, ডাইজেস্টিভ সিস্টেম ওপেন হবে, ডাইজেস্টিভ সিস্টেম ওপেন হবে এবং ডাইজেস্টিভ সিস্টেমের যে এক্সক্রেটা, আমরা যেটাকে বলি কি স্টুল বা ফিসিস বা গোবর, যেটা সেটা এদিক দিয়ে রিলিজ হবে। এটা ডরসাল পার্টে কি হবে, ডরসাল পার্টে রেকটাম, ভেন্ট্রাল পার্টে ইউরোজেনিটাল সাইনাস হবে। ইউরোজেনিটাল সাইনাসে কি হবে, ইউরিনারি সিস্টেম এবং জেনিটাল সিস্টেমের কানেকশন হবে এই ক্ষেত্রে। ঠিক আছে, আবার একটু স্যার। আহা, এই যে হ্যাঁ ঠিক আছে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ এবং খেয়াল করো, মাউস পয়েন্টারের মাথায় আছে ইউরোরেক্টাল সেপ্টাম। সেপ্টাম মানে কি, সেপ্টাম মানে সহজ ভাষায় বোঝা যায় একটা পর্দা। সেপ্টাম মানে হলো একটা পর্দা। তো ইউরোরেক্টাল যে সেপ্টামটা, এই সেপ্টামটা দ্বারা এই অংশটা, হাইন্ডগাটের এই অংশটা কি হবে, সেপারেটেড হয়ে যাবে। কি হবে, ডরসালি হবে রেকটাম এবং ভেন্ট্রালি হবে ইউরোজেনিটাল সাইনাস। আচ্ছা, তোমরা সিম্পলি একটা গাভীর কথা চিন্তা করো, উপরের দিকে কি থাকে, রেকটাম থাকে, যেদিক দিয়ে গোবর আসে, আর নিচের দিকে কি থাকে, ভ্যাজাইনার ওপেনিং থাকে। এটাই হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস। বোঝা গেছে? জি স্যার। এই জিনিস জাস্ট সিম্পলি থিংক ইট, তাহলে বুঝতে পারবো এখানে একটা সেপ্টাম দ্বারা আলাদা হয়ে যায়। অন্যদিকে কি হয়, ইউরোরেক্টাল সেপ্টামটা বুঝছি, কিন্তু স্যার ইউরোজেনিটাল সেপ্টামটা বুঝি না। ইউরোজেনিটাল সেপ্টাম, ইউরোজেনিটাল সেপ্টাম না, ইউরোজেনিটাল সাইনাস। আরে ইউরোজেনিটাল সাইনাস মানে ওখানে কি কি আছে, ফিমেলের ক্ষেত্রে চিন্তা করো, এটা ফিমেলের ক্ষেত্রে চিন্তা করো, এখানে কি আছে, একই দিক দিয়ে কি হয়, ইউরিনারি সিস্টেমের ইউরিন আসে না? জি স্যার। আবার একটা মেল যখন একটা ফিমেলের সাথে মিলিত হয় তখন কোন দিক দিয়ে তার যৌনক্রিয়া করে, জেনিটাল অর্গানে। এই যে অংশটা, এটাই সেইটা। এই জন্য বলা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস ওপেনিং, ইউরিনারি এবং জেনিটাল সিস্টেমের ওপেনিং। এবার ক্লিয়ার? জি স্যার। ইউরোজেনিটাল। এবং এই যে অ্যালান্টোয়েস,
এই যে অ্যালান্টয়েস, নিচের ছবিটাতে আরেকটু ক্লিয়ার আছে, সেটা হচ্ছে দেখো এই যে অ্যালান্টয়েস, এই অ্যালান্টয়েসটা মূলত কানেক্টেড এবং এন্ড প্রোডিউস কি ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা। বুঝা গেছে? এগুলো একটু পড়তে হবে ভাই, একটু পড়তে হবে। এই যে আজকে ক্লাসে পড়াটা আজকে গিয়ে পড়বে এবং পারাতপক্ষে ডিটেলস বোঝার চেষ্টা করবে। আর যেটুকু বুঝবে না সেটুকু মার্ক করবে এবং আমাকে ইনফর্ম করবে, আমি চেষ্টা করব আমার দিক থেকে তোমাদেরকে ক্লারিফাই করার। কিন্তু তার আগে অবশ্যই তোমাদেরকে পড়ে আসতে হবে। স্যার মনীষ সাহা বলো। একটা কথা স্যার, মানে ভিডিওটা শুধু আজকের ভিডিও কথা, হ্যাঁ, আজকের ভিডিও আজকের ভিডিও রেকর্ডটা যদি দিয়ে দিত আজকে দিয়ে দিলে ভালো হতো স্যার। আজকে